তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে ক্লাস 8 এর আমরা কোর্সে দেখি 1.1 এর কিছুটা কয়েকটা অঙ্ক করেছিলাম 5 পর্যন্ত, আজকে 6 পর্যন্ত করবো। ঠিক আছে, 6 কি লেখা আছে দেখা যাক। বলছে যদি বলছে আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 8 সেমি এবং প্রস্থ 8 সেমি। ঠিক আছে, 1 নম্বর শর্তকে বলছে যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দ্বিগুণ করত, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতে, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হবে? হিসাব করে লিখি। ঠিক আছে, তো কি বলেছিল যে দীপুর মানে যে আয়তক্ষেত্রাকার ছবিটি ছিল তার দৈর্ঘ্য 6 এর, কোর্সে দেখি 1.16 এর এটা। ঠিক আছে, 6 এর 1 নম্বর আয়তক্ষেত্রাকার কাগজের কাগজের দৈর্ঘ্য ছিল 15 সিএম আর প্রস্থ ছিল 8 সিএম। ঠিক আছে, তাহলে দ্বিতীয় প্রশ্ন কি বলছে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তাহলে প্রস্থ একই রেখেছি, দৈর্ঘ্য এখন এই নম্বর সাথে এখন দৈর্ঘ্য মানে 15 গুণ 2 সমান 30 সিএম, প্রস্থ প্রস্থ কত 8, মানে একই রেখে, তাহলে তার কি ছবি কাগজ ক্ষেত্রফলের কি পরিবর্তন ঘটবে? অতএব এখন কাগজের কাগজের ক্ষেত্রফল, যেহেতু কাগজটা কি ছিল আয়তক্ষেত্রাকার ছিল, ক্ষেত্রফল তাহলে সমান সমান এদিকে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কত হবে? আগে কত ছিল? 15 আর 8 ছিল, এখন হয়েছে 30 আর 8, তাহলে 30 গুণ 8। যখন কোনো জিনিসের ক্ষেত্রফল বের করি আমরা, তখন ওই জিনিসটার যে এককটা থাকে সেটাকে বর্গ, তারপরে যে এককটা থাকে সিএম সেটা লিখে দিতে হয়, বর্গ সেমি বা বর্গ সেমি হলো, বর্গ সেমি হয়। ঠিক আছে, তো এবারে এটা করা যাক, 8 দিনে 24 340 বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি হলো। আগে কাগজের ক্ষেত্রফল কি ছিল? এখানে লিখি প্রথমে, এটা এখানে লিখতে হয় কিন্তু আমি ওখানে ভুলে লিখতে পারিনি। প্রথমে কাগজের ক্ষেত্রফল ছিল কত? ছিল 15 গুণ 8 বর্গ সেমি। যেহেতু 15 ছিল দৈর্ঘ্য আর প্রস্থ ছিল 8, ওই জন্য 15 গুণ 8 হয়ে গেল। মানে যে কোনো আয়তক্ষেত্রাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ সেমি। ঠিক আছে, বা বর্গ একক। তাহলে 15 8 15 5 75, 15 96, 15 7 105, 15 8 120, তাহলে 120। দেখো তো এখানে 120 আগে ছিল, আর দৈর্ঘ্যটা 2 গুণ করার কারণে এখানে মানে ক্ষেত্রফলটাও 2 গুণ হয়ে গেছে। ঠিক আছে, তো লিখতে হবে অতএব দৈর্ঘ্যকে দ্বিগুণ করার কারণে ক্ষেত্রফলও দ্বিগুণ বেড়ে গেছে। হলো, এরপরের অঙ্কটা কি বলছে দেখা যাক। এরপরের অঙ্কটা বলছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করে, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো? হিসাব করে লিখি। মানে কি বলছে যে এবারে বি নম্বরে বলছে দৈর্ঘ্য একই রেখে, দৈর্ঘ্য সমান 15 রেখে প্রস্থ দ্বিগুণ করতো। প্রস্থ কয় গুণ করতো? 2 গুণ করতো। ঠিক আছে, প্রস্থ যোগ মানে প্রস্থ 8 ছিল, 2 গুণ করবে, তাহলে এটা সিএম ছিল, এটা 8 দুগুণে 16 সিএম। ঠিক আছে, অতএব তাহলে কি হতো? আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল এখন হতো কত? এই দেখো, এটা হলো ফর্মুলা, দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ বর্গ
একক, ঠিক আছে। তাহলে এখানে দৈর্ঘ্যটা কত আছে? দৈর্ঘ্যটা আছে 15 সেমি। দৈর্ঘ্যটা আছে কত? 15 সেমি। 15 গুণ 8 দুগুণে 16, 16 বর্গ কি হবে? বর্গ সেমি হলো। 15 15 আমরা কি জানি? 225। 15 15 হয় 225, আর 15 যদি যোগ করি তাহলে 0, 2 আর 1 3 আর 1 4, 2, তাহলে আবারও হয়ে গেল 240 বর্গ সেমি। তাহলে দেখো, মানে যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করা হয়, তাহলে তার যা প্রথমে ক্ষেত্রফল থাকে তার ক্ষেত্রফলটা দ্বিগুণ হয়ে যায়। আবার প্রস্থকে দ্বিগুণ করা হলেও প্রথমে যা ক্ষেত্রফল থাকে তারও দ্বিগুণ হয়ে যায়। তাহলে এখানে লিখতে হবে অতএব প্রস্থকেও দৈর্ঘ্যকে একই রেখে প্রস্থকে দ্বিগুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও দ্বিগুণ বেড়ে যায়। এবার সি নাম্বারটা কি বলছে দেখা যাক। যদি দুপুর ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই দ্বিগুণ করতো, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল ছবির কাগজের ক্ষেত্রফল কত বড় হতে পারে হিসাব করে লিখি। মানে এ নং যেটা আছে তার থেকে কত বড় হতে পারে। এবার কি বলছে? সি নম্বরে বলছে ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থই 2 গুণ। এখন দৈর্ঘ্য সমান সমান 15, ঠিক আছে, তার 2 গুণ হবে 30। এটা তাহলে কি হয়ে গেল? সিএম। এবার প্রস্থরও 2 গুণ, ঠিক আছে। আর প্রস্থ ছিল 8 গুণ 2 সমান সমান কত হয়ে গেল? 16 সিএম। অতএব লিখতে হবে এখন কাগজের ক্ষেত্রফল তাহলে কত? 30 গুণ 16 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ সেমি, ঠিক আছে। তাহলে 16 3 48 বর্গ সেমি। তাহলে এখানে তারপরে কি বলছে যে এ নং মানে ক্ষেত্রের যেটা ক্ষেত্রফল বার হয়েছিল তার থেকে কতটা বড় বা ছোট হয়েছে, ঠিক আছে। তাহলে এ নং এ বের হয়েছিল ক্ষেত্রফলটা, বের হয়েছিল কত? 240 বর্গ সেমি বের হয়েছিল, ঠিক আছে। আর সি নং এ বের হয়েছে ক্ষেত্রফলটা কত? 440 বর্গ সেমি। অতএব তাহলে এখানে আমরা কি দেখছি যে এখানে 240, এখানে 400 মানে 80, তার মানে এর ডবল হয়ে গেছে। অর্থাৎ 1 নং ছবির কাগজের ক্ষেত্রফলের চেয়ে সি নং ছবির কাগজের ক্ষেত্রফল 2 গুণ বেড়ে গেছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উভয়কে যদি 2 গুণ করা হয়, তাহলে এ নং কাগজের ক্ষেত্রফলের থেকে সি নং কাগজের ক্ষেত্রফলের দৈর্ঘ্য মানে ক্ষেত্রফল 2 গুণ বেড়ে যাবে, ঠিক আছে। তারপরের অঙ্কটা কি বলছে দেখা যাক। কি বলছে যে কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে অর্ধেক করতো, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো হিসাব করে লিখে। তাহলে এবারে কি করেছে ও? দৈর্ঘ্য প্রস্থ দুটাকেই অর্ধেক করে দিয়েছে। অতএব 2 নাম্বারকে বলছে এখন ছবির কাগজের দৈর্ঘ্য সমান সমান 15/2 সেমি। কারণ যেহেতু অর্ধেক করে দিছি। ছবির কাগজের প্রস্থ 8/2 4 সমান সমান 4 সিএম, ঠিক আছে। তাহলে এবারে ক্ষেত্রফল কি? অতএব এখন কাগজের ক্ষেত্রফল সমান সমান ওই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ সেমি। তাহলে এটা কি হলো? 15 4 60, 2 দিয়ে করলে 2, আর 15 দুগুণে 30। তাহলে কতটা কমে যেত যদি অর্ধেক করা যায়? তাহলে প্রথমে যা ক্ষেত্রফল ছিল তাদের 15 আর 8 যা ক্ষেত্রফল ছিল 1 করে
20, সেটা কমে গিয়ে হলো 30, অর্থাৎ চার তিন তিন গুণ কম হয়ে গেল। মানে প্রথমে যা ক্ষেত্রফল ছিল তার ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা 3 গুণ কমে গেল। ঠিক আছে, এটা লিখতে হবে তোমাদের। তোমরা এটা লিখে নেবে। এরপরে আমরা পরের অঙ্কটা দেখি। যদি আমি 3টি বর্গক্ষেত্রের কাগজ কাটি এবং ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হয় দেখি। তাহলে এখানে কি বলছে, মানে কাটবে তারপরে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, মানে বর্গক্ষেত্রকার কাগজটি কাটি এবং ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হয় তা হিসাব করে লিখি। তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তখন কি পরিবর্তন, দৈর্ঘ্য অর্ধেক করা হয় তখন তাকে কি, মানে কি পরিবর্তন হবে। ধরো যে 7 নম্বরটা যে বলছে, ধরো যে একটা আয়তক্ষেত্রাকার ঘর আঁকলা তুমি, ঠিক ঠিক আছে। এখানে এটা সরি বর্গক্ষেত্রাকার, এটা বর্গক্ষেত্র। তো এর একটি বাহু যদি এক্স ধরি আমরা, ঠিক আছে, তার মানে সব বাহুগুলো কি হবে, সমান হবে, কারণ বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য যা হবে সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ বর্গক্ষেত্রের সমস্ত বাহুর দৈর্ঘ্য কি সমান। ধরি, লিখি কি ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স যদি হয়, তাহলে এটাকে যদি 2 গুণ করা হয়, এখন দৈর্ঘ্য সমান সমান 2x 2 গুণ করা হয়, তাহলে তার ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে অতএব এখন এখন ক্ষেত্রফল 2x তার হোল স্কয়ার, তার মানে কি 4x স্কয়ার, ঠিক আছে। তাহলে আগে ছিল x স্কয়ার, এখন হয়ে গেল 4x স্কয়ার, ঠিক আছে। তো তার ক্ষেত্রফল কয় গুণ হয়ে গেল, 4 গুণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন করে ফেলো, 4 গুণ হয়ে গেল। এরপরে যদি অর্ধেক করে দিই দৈর্ঘ্যটাকে, এখন মানে এটা এই নাম্বার ছিল, এটা বি নাম্বার, যদি অর্ধেক হয় তাহলে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল কি হবে, তাহলে এর দৈর্ঘ্য অর্ধেক, মানে এক্স ছিল তার অর্ধেক এটা, আর এটা হলো একটি বাহুর দৈর্ঘ্য, এর যদি স্কয়ার করে দিই তাহলে ক্ষেত্রফল হয়ে গেল, অর্থাৎ এক্স স্কয়ার বাই 4, ঠিক আছে। এবারে দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় তাহলে কি পরিবর্তন করা হয়, অর্থাৎ সেটা মানে প্রথম যা ক্ষেত্রফল ছিল তার আরো অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। এটা হলো 7 নম্বর অঙ্কগুলোর সমাধান। এরপরে আমরা 8 নম্বরটা দেখি, এখানে কি লেখা আছে। কি লেখা আছে, আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত 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 মিটার। পাড়ার যে ক্লাব ঘরটা আছে তার উচ্চতা হচ্ছে 4.2 মিটার, মানে যেটা উপরে আছে, প্রস্থ হচ্ছে 5.5, আর দৈর্ঘ্য হচ্ছে 7.2 মিটার, ঠিক আছে। ঘরের 3 মিটার লম্বা, এত মিটার চওড়া একটি দরজা, এত মিটার লম্বা, এত মিটার চওড়া মাপের 2টি জানালা আছে। তাহলে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি, মেঝের সিমেন্ট করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। আগে আমরা অঙ্কটা সাজাই নি, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে 8 নম্বর, ঠিক আছে, মানে পাড়ার যে ক্লাব ঘরটা আছে, ক্লাব ঘরের দৈর্ঘ্য কত, ক্লাব ঘরের দৈর্ঘ্য হচ্ছে তোমার 7.2 মিটার, প্রস্থ হচ্ছে তোমার 5.5 মিটার, উচ্চতা হচ্ছে তোমার 4.2 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাব ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। এরপরে বলছে যে ক্লাব ঘরটিতে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং এত মিটার লম্বা মাপের 2টি জানালা আছে। তাহলে 1 নম্বর কি বলছে, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি। তাহলে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল, এর যে মেঝেটা, অর্থাৎ মেঝেটার ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো, যেহেতু এটা দৈর্ঘ্য, তার মানে এটা যদি ঘর হয়, ধরো এটা ঘর, মানে এইভাবে টিন করানো আছে, তাহলে এখান থেকে এটা ঘর, তাহলে এটা যদি মেঝে ধরি, এটা এই মেঝেটা, এটা একটা দৈর্ঘ্য একটা একটা প্রস্থ হবে, ঠিক আছে। আর এটা যেহেতু উপরে গেছে, এটা উচ্চতা, এভাবে যেটা গেছে ওটা হচ্ছে কি উচ্চতা, ঠিক আছে। তাহলে এই উচ্চতাটা আছে দেওয়া, তো আমাদের ক্লাব ঘরের মেঝের যদি ক্ষেত্রফল বের করতে হয় এই চারদিকটা, তাহলে এটা কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অতএব মেঝের ক্ষেত্রফল
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ বর্গ একক, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য কত ছিল 7.2, প্রস্থ কত ছিল 5.5 বর্গ মিটার, ঠিক আছে। মিটার করে দিলাম। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে কিভাবে করা যায়, এটাকে গুণ করলে গুণ করতে হবে, ঠিক আছে। 7.2, 5.5, 5 দুগুণে 10-এর 0, 7 5 35, 36, 36 গুণ 5 দুগুণে 10-এর 0 আর 7 5 36 0 6 9 3, এটার দুটার পরে আছে, তাহলে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে শূন্যর কিছু দাম নাই, তাহলে 39.6 বর্গ মিটার মেঝেতে, মানে মেঝেটার ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ মিটার। ক্লাব ঘরের মেঝেতে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটার হিসাবে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে? তাহলে 1 বর্গ মিটারে খরচ পড়ে, 1 বর্গ মিটারে খরচ পড়ে 62 টাকা। তাহলে এখানে কত বার হয়েছিল? এই যে 396, তাহলে 39.6 বর্গ মিটারে খরচ পড়ে 62 ইন্টু 3, 9.6 টাকা হবে তাহলে, ঠিক আছে। তাহলে এটাকে গুণ করলে কত হবে? এটাকে গুণ করলে হবে, এটাকে গুণ করলে হবে 2455.20 টাকা, ঠিক আছে। এত টাকা হবে। এরপরের অঙ্কটা কি বলছে? এরপরের অঙ্কটা বলছে দরজা ও জানালা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি, ঠিক আছে। তাহলে এবার দেখি এটা কত নাম্বার, বি নাম্বার। দরজা ও জানালার ক্ষেত্রফল, তাহলে দরজার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দরজার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার আর প্রস্থ হচ্ছে 1.8 মিটার। তাহলে এটা প্লাস করে দিলাম। আর এখানে দরজা আছে একটি আর জানালা আছে দুটি, তাহলে দুটি জানালা ওই জন্য 2 দিলাম গুণ করে। তারপরে লিখতে হবে কি 2.25 গুণ কত হবে 1.8, অর্থাৎ জানলাটির দৈর্ঘ্য হচ্ছে 2.25 আর 1.8 হচ্ছে প্রস্থ। তাহলে 18 3 54, 1.4 প্লাস 18 2 36, তাই তো 36 2 2 5, এখানে হচ্ছে দশমিক, তাহলে গুণ করি 5 6 30 0, 3 5 15, 16 17 18 8 সরি 36 আর 6 দুগুণে 12, 13 14 15 5 5 হাতে রইল 1, 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12 আর 13, 3 5 15 5, 3 দুগুণে 6 আর 7, 3 দুগুণে 6 0, 5 আর 5 10, 7 3 10 আর 11, 6 আর 7 আর 8, তাহলে কটার পরে দশমিক আছে 1 2 3, তাহলে 1 2 3 তিনটার পরে দশমিক দিলে এখানে হয়ে যাবে, অর্থাৎ 8.1। তাহলে এটা যোগ করলে কি হবে 5 8 5 13 3, তাহলে এত বর্গ মিটার হচ্ছে জানলা ও দরজার ক্ষেত্রফল। তো দরজা ও জানলা বাদে বাকি 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? বি নাম্বারটা দেখো কি বলছে, দরজা ও জানলা বাদে বাকি 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে যে দরজা ও জানলার ক্ষেত্রফল, দরজা ও জানলার ক্ষেত্রফল সমান সমান কত, মানে ওই যে দুটারই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে। আবার যে দরজা একটি আছে ওই জন্য 3 গুণ 1.8 প্লাস 2 গুণ 2.25 গুণ 1.8 বর্গ মিটার, ঠিক আছে। এটাকে যখন গুণ করবে 18 3 54 প্লাস এটাকে যখন গুণ করবে তখন হবে
এটাকে যখন গুণ করবে তখন হবে কত? 18 36 আর 2.25 একে গুণ করলে হবে 8100, মানে 8100। এখানে কটার পরে দশমিক আছে? এইটাই দশমিক, 1 2 3, তিনটা 1 2 3, তাহলে এখানটাই। তাহলে এটা হলো 8.1 বর্গ মিটার। যোগ করলে কত হবে? 13.5 বর্গ মিটার। ঠিক আছে, দরজা ও জানলার এত ক্ষেত্রফল। এরপরে কি, মানে ক্লাব ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাই তো? অতএব ক্লাব ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, অর্থাৎ কোনো একটা ঘর থাকলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 4 দেওয়ালের ক্ষেত্রফলের এটা ফর্মুলা, প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে বর্গ মিটার। মানে যেহেতু এককটা মিটারে আছে ওই জন্য বর্গ মিটার লিখে দিলাম। তাহলে 2 দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ছিল তোমার 2 দশমিক এত, প্রস্থ ছিল 5.5, আর উচ্চতা ছিল 4.2 বর্গ মিটার। এটা তো এটা যখন যোগ করবো এটা হবে 2 গুণ 7, 5 7 5 12। তাহলে এখানে হবে এটার পরে, তার মানে এই যোগটা হবে একটা দুটার পরে আছে, এটা গুণ যেহেতু যোগ আছে ওই জন্য একটার পরে সংখ্যাটা হয়ে গেল। ঠিক আছে, 7। তাহলে আর তারপরে এটা কি? গুণ 2। এবার গুণ করলে 42 দুগুণ 84 গুণ 12.7। এটাকে যদি গুণ করি 84 12.7, তাহলে 7 4 28 এর 8, 7 8 56, 57 58 এর 8, হাতে রইল 5 বসাই দিলাম। ঠিক আছে, দিয়ে তো এটা নিচে করে দিয়েছি, এভাবে গুণ করি। তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আবার 4 একে 4, 8 একে 8, তাহলে 8 8 দুগুণে 16 6, 8 10 আর 5 15 আর 1 16, 9 আর 1 10। তাহলে কত হলো? 106.68। তাহলে এখানে কটার পরে দশমিক আছে? দুটার পরে, তাহলে এটা হবে 106.68। তাহলে ক্লাব ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবারে এটা হলো দরজা ও জানলা বাদে বাকি দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে কত? এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল 1.6.68, আর